এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বাসি ভাত ভাজা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আলু গাজর কেটে রেখেছি তা দিয়ে দিলাম। গাজর আলু দেওয়ার পর অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। এখন আলু গাজর লবণ হলুদের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি তা আলু গাজরের সাথে দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আলু গাজরটা আমি নেড়ে দিলাম। আলু গাজর ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটো কেটে রেখেছি তা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নিলাম। এখন আলু গাজর টমেটো এক সাইড করে রেখে 2টা ডিম নিয়ে নিলাম। 2টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর ডিমটা একটু শক্ত হয়ে আসলে আমি নেড়েচেড়ে ডিমটাকে ভেঙে নিব। ডিমটাকে আমি নেড়েচেড়ে ভেঙে নিতেছি। ডিমটা আমি এইভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখন যে বাসি ভাত রেখেছি তা আমি এই ডিম গাজর আলুর সাথে দিয়ে দিলাম। বাসি ভাত দেওয়ার পর নেড়েচেড়ে সবগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। ওই কারণে আমি 1 চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে আবার ঘিটা ভাতের সাথে মিশিয়ে নিলাম। এখন আমার ভাত ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিব। একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন আমার ভাত বাড়া হয়ে গেছে। কেমন হয়েছে আমার রেসিপিটি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।